আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে এশিয়া কাপ। এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির আসলে খুব একটা সুযোগ নেই। হ্যাঁ, বাংলাদেশ দল প্রায় কয়েক সপ্তাহ ধরে ক্যাম্প করেছে, ফিটনেস ক্যাম্পের পরে স্কিল ক্যাম্প করেছে। আজ আরেকটি সিরিজ শুরু হচ্ছে, যেটা আসলে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে ধরা হচ্ছে। এই সময়টাতে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলার কথা ছিল, 3টে ওয়ানডে এবং 3টে টি-20, কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই সিরিজটি হয়নি। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাধ্য হয়েছে অন্য একটা দেশকে আমন্ত্রণ জানাতে। সেই আমন্ত্রণে সাড়া দিয়েছে নেদারল্যান্ড। ডাচরা এই প্রথমবার বাংলাদেশের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। এর আগে আসলে টি-20 বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ খেলেছিল এবং ওই 5 ম্যাচে যেই 5টা ম্যাচ বাংলাদেশ খেলেছিল সেই সবগুলো ম্যাচেই কিন্তু বাংলাদেশ শেষ হেসেছে। তবে সর্বশেষ যে ওয়ানডে বিশ্বকাপ ছিল সেই বিশ্বকাপে কিন্তু ডাচদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে। সো সব কিছু মিলিয়ে যদি বলি যে শক্তি মহত্তা এবং বাংলাদেশের যে কন্ডিশন, সব কিছু বিবেচনায় অনেকখানি এগিয়ে বাংলাদেশ দল। তারপর যেহেতু খেলাটা ক্রিকেট, যে কোনো কিছু ঘটতে পারে, সে জায়গায় সতর্ক দৃষ্টি এই ডাচদের। বাংলাদেশের কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক লিটন দাস দুজনেই কিন্তু সতর্ক দৃষ্টি দিয়েছেন লিটন দাস ডাচদের বিপক্ষে। তো সবকিছু মিলিয়ে আজকে যেই ম্যাচটা শুরু হচ্ছে, সিরিজটা শুরু হচ্ছে সিলেটে, আজকে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটাতে কিন্তু ফোকাস যে বাংলাদেশ দল ব্যাটিংটা কেমন করে, উইকেটটা কেমন হয়। এশিয়া কাপের যে কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু অনেকটাই বাংলাদেশের মতোই উইকেট, স্পিনারদের একটু সুবিধা থাকে, ব্যাটিংটাও ভালো হয়। তো সেই কন্ডিশন, সেই কথা বিবেচনা করেই এই টুর্নামেন্ট সিরিজটি হচ্ছে আসলে সিলেটে আজকে ডাচদের বিপক্ষে বাংলাদেশের বড় একটা এসি টেস্ট হবে, স্পেশালি ব্যাটাররা। কারণ ব্যাটারদের পারফরমেন্সটাই আসলে প্রশ্নবিদ্ধ, তারাই আসলে নিয়মিত পারফর্ম করতে পারছেন না। তাদের হতাশাজনক পারফরমেন্সই আসলে দলকে বিপদে ফেলছে। সবকিছু মিলিয়ে আসলে ব্যাটসম্যানদের জন্য এটা বড় ধরনের একটা এসি টেস্ট, বড় একটি টুর্নামেন্টের আগে। আশা করা যায় আসলে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের প্রমাণ করবেন। এতদিন যে পরিশ্রমটা করেছেন সেটার আউটপুটটা আমরা আজকে হয়তো দেখতে পারবো। সো সবাই তাকিয়ে আছে এই ম্যাচটার দিকে, এই সিরিজটার দিকে। যদিও প্রশ্ন উঠেছে আসলে এরকম একটা টুর্নামেন্টের আগে আইসিসি সহযোগী খেলুড়ি দেশটার সাথে সিরিজ কতটা ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু যেহেতু আসলে সুযোগই ছিল না অন্য কোনো দেশকে আনার, সেই জায়গা থেকে ম্যাচ খেলার বিকল্প ছিল না। বাংলাদেশ দল তো প্র্যাকটিসের মধ্যেই ছিল, শ্রীলঙ্কাতে খেলেছে, পাকিস্তানের খেলার পর কিছু বিরতি পেয়েছিল। এই সময়টাতে আসলে ভারতের বিপক্ষে সিরিজটা ছিল, বাট যেহেতু হচ্ছে না, সেই জায়গায় অনুশীলনের চেয়ে 3টা ম্যাচ অন্তত খেললে সেটা বাংলাদেশের জন্য বেনিফিট হবে। তো সেই জায়গায় আসলে ক্রিকেট বোর্ড চিন্তা করেছে। তো আশা করি যে আসলে বাংলাদেশ দল আসলে ভালো খেলবে। আর এই ফরম্যাটে যেই ব্যাপারটা আসলে, এই ফরম্যাটে কোনো দলই আসলে শক্তিশালী বা দুর্বল নয়। ওই নির্দিষ্ট দিনটাতে এক্সিকিউশনের উপর ডিপেন্ড করে। কারণ 20 ওভারের ম্যাচ, এখানে খুব বেশি ম্যাচের মোমেন্ট টাইম নিজেদের মধ্যে রাখার সুযোগ নেই। একটা ফ্লোতে খেলতে পারলে আসলে ম্যাচটা বের হয়ে আসবে। সো সবকিছু মিলিয়ে জয় পরাজয়ের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ এই সিরিজটাতে আসলে কিভাবে ব্যাটিংটা করে। সেই সেই দিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা এবং আমিও প্রত্যাশা করি বাংলাদেশ দল ভালো একটা ব্যাটিং পারফরমেন্স নিয়ে আসলে দুবাইতে যাবে।